হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি প্রিয়া। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব আমি 14 নম্বর সেট, যেটার পরীক্ষা হয়েছিল দেখো 2021 জানুয়ারির 7 তারিখে। ওকে, তো প্রথম প্রশ্ন কি আছে না, কি একটি কম্পিউটারের দূরবর্তী লগ ইন সুবিধা দেয়? দেখো অপশান 1-এ আছে HTTP, অপশান 2-এ আছে টেলনেট, অপশান 3-তে আছে FTP আর অপশান 4-এ আছে RTP। তো টেলনেট হবে এটার রাইট অ্যান্সার। এই টেলনেট বা এটাকে বলা হয়ে থাকে টেলিটাইপ। তো এটা কি করে, দূরবর্তী কোনো সার্ভারের সাথে এটা কানেক্ট করতে এটা সাহায্য করে। ওকে, নেক্সট, নিচের কোনটি ভারতে সরাসরি বিদেশি বিনিয়োগ FDI আকৃষ্ট করার জন্য ভারত সরকারের উদ্যোগ নয়? তো দেখো ভারত সরকার FDI প্রস্তাবের অনুমোদন প্রক্রিয়া সহজ করেছে, এটা অপশান এতে বলেছে। অপশান বি কি বলেছেন, আবেদন পাওয়ার 10 দিনের মধ্যে FDI এর প্রস্তাবগুলি সাফ করা বাধ্যতামূলক। তারপর অপশান 3-তে বলেছে রাজ্যগুলিকে অবশ্যই একক উইন্ডো ক্লিয়ারেন্স সিস্টেমকে শক্তিশালী করার দিকে মনোনিবেশ করতে হবে। আর অপশান ডি আছে ভারত সরকার রাজ্যগুলি দ্বারা উদ্যোক্তা পাঠ্যক্রম চালু করার ঘোষণা করেছে। দেখো বলেছে উদ্যোগ নয়, তো উদ্যোগ নয় এইটা হয়ে যাবে লাস্টের অপশানটা, আর বাকিগুলো FDI এর উদ্যোগ। বিশ্ব বই ও কপিরাইট দিবস কবে পালিত হয়? না, এটা কবে পালিত হয়ে থাকে? 23শে এপ্রিল। এটা মেমোরি বেসড কোয়েশ্চেন, এটাকে তোমাদের মনে রাখতে হবে। ভারতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালন করা হয়? এটা দেখো 24শে এপ্রিল পালন করা হয়ে থাকে, এটাও মেমোরি বেসড প্রশ্ন, এটাও তোমাদের মনে রাখতে হবে। এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আসে 73 নম্বর সংশোধনী আইনে 1993 সালে। ওকে, এবং এই জাতীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থাতে 3টি স্তর উল্লেখ করা আছে, হচ্ছে গ্রাম পঞ্চায়েত, 2 হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং 3 হচ্ছে জেলা পরিষদ। গ্রামীণ এলাকা শাসনের প্রথম স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি হচ্ছে ব্লক স্তরের, আর যেটা আছে জেলা পরিষদ এটা হচ্ছে জেলা স্তরের। ওকে, মনে রাখবে এটা তোমরা। বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্রপথ কোনটি? বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্রপথ হচ্ছে উত্তর আটলান্টিক সমুদ্রপথ। ওকে, নিচের কোনটি কার্বনের অ্যালটোট্রপিক রূপ? কোনটি? না ডায়মন্ড। খিলাফত আন্দোলনের নেতৃত্বে ছিলেন, দেখো খিলাফত আন্দোলন আমি আগের ক্লাসে আলোচনা করেছি অলরেডি, তো এখানে আলোচনা করছি না। তো যেই মেন নেতা যারা ছিলেন তারা হলেন শওকত আলী এবং মোহাম্মদ আলী জওহর, যেটা দেখো তোমাদের অপশান এতে বলেছে শওকত আলী অ্যান্ড মোহাম্মদ আলী। ওকে, কেন্দ্রীয় ও রাজ্য সরকার কোন জলাশয় উন্নয়ন ও ব্যবস্থাপনা কর্মসূচি বাস্তবায়ন করেছে? তো এটার অ্যান্সার কি হবে? না হরিওয়ালি, যেটা অপশান এতে আছে। পেরিফেরাল I/O-তে কয়টি আউটপুট পোর্ট আছে? পেরিফেরাল I/O-তে কয়টি আউটপুট পোর্ট আছে? তো এটার রাইট অ্যান্সার হবে 256টি। ওকে, 2011 সালের আদমশুমারি অনুসারে ড্যাশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য? দেখো সবচেয়ে জনবহুল রাজ্য আমরা জানি যে 2011 সালে আদমশুমারি অনুযায়ী উত্তরপ্রদেশ। কোন শহর গোল্ডেন চতুর্ভুজ হাইওয়ে নেটওয়ার্কের অংশ নয়? গোল্ডেন চতুর্ভুজ হাইওয়ে নেটওয়ার্কের অংশ হচ্ছে দেখো মুম্বাই, তারপরে দিল্লি, কলকাতা, আর একটা কি না চেন্নাই। তাহলে এই 4টে, ঠিক আছে, এই 4টে। আর 9 বলেছে, 9 কোনটা হবে? হায়দ্রাবাদ। তাহলে রাইট অ্যান্সার কি হবে? না অপশান বি হায়দ্রাবাদ। ওকে, কোন ভারতীয় মশলার জন্য ভারত সরকার মার্কিন পেটেন্টকে চ্যালেঞ্জ করেছিল এবং তাদের এটি প্রত্যাহার করতে বাধ্য করেছিল? তো এটা কি কোন মশলা? না টারমেরিক। ওকে,
রাওলাট আইন পাস হয়, রাওলাট আইন কখন পাস হয়েছিল না 1919 সালে। তাহলে দেখো 1919 সালে কিন্তু অনেকগুলো ঐতিহাসিক ঘটনা আছে, একটা হচ্ছে রাওলাট আইন, একটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, তারপরে খিলাফত যে আন্দোলন সেটাও এই 1919 সালেই শুরু হয়েছিল। এবং দেখো এই যে রাওলাট আইন, এটা দেখো প্রথম যে বিশ্বযুদ্ধ হয়েছিল 1914-তে। প্রথম বিশ্বযুদ্ধ কখন হয়েছিল না, প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 18। এরপরে এই রাওলাট আইন 1919 সালে আসে। এই আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার কি চেয়েছিল না, এই আইনের মাধ্যমে মানে এই এমন একটা দমনমূলক আইন আনতে যার দ্বারা যে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনগুলো চারা দিচ্ছে সেগুলোর কণ্ঠরোধ করা যায়। ওকে, তাহলে রাওলাট আইন কত সালে পাস হয় না 1919 সালে। কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল? কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় না সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন না বাদারউদ্দিন তায়েবজি। এটা এর আগেও আলোচনা হয়েছে। ভারতের 3 পর্যায়ের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি কে প্রতিষ্ঠা করেন? তো কে না ডক্টর হোমি ভাভা। 1922 সালে গান্ধীজি কর্তৃক অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার প্রধান কারণ কি ছিল? দেখো এটা বহুবার আলোচনা হয়েছে যে উত্তরপ্রদেশে যে চৌরি চৌরায় একটি পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দিয়েছিল জনতা, তার মানে যে চৌরি চৌরা যে ঘটনাটা তার প্রেক্ষাপটে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। তাহলে এটার অ্যান্সার তো ভিজিবল হচ্ছে, এটার অ্যান্সার হবে অপশন বি। নিচের কোনটি কম্পিউটারের উপাদান নয়? দেখো মেমোরি এটা উপাদান, সিপিইউ অবশ্যই উপাদান, এএলইউ এটাও উপাদান। তাহলে উপাদান নয় পেপার, অবভিয়াসলি পেপার হবে। তাহলে অপশন বি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। পেপার বলে তো কম্পিউটারের কোনো উপাদান নেই, তাই না? খাদ্য শৃঙ্খলের তৃতীয় টপিক স্তরে নিচের কোনটি? তো নিচে অবভিয়াসলি সেকেন্ডারি কনজিউমার্স হবে, তাই না? কে ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয়? মানে কাকে বলা হয়? তো কাকে না বিক্রম সারাভাইকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে শিশু ও মায়েদের জরুরি খাদ্য ও স্বাস্থ্যসেবা প্রদানের জন্য জাতিসংঘ কোন সংস্থা তৈরি করেছিলেন? কোন সংস্থা না ইউনিসেফ। 1920 থেকে 1922 সালে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন কে? এটা তো তোমরা সবাই জানো, বহুবার এটা আলোচনা হয়েছে, মহাত্মা গান্ধী। ভারত কখন তার প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে? কখন না 1974 সালে। পরিবেশ ও বনের প্রেক্ষাপটে WCCB কি বোঝায়? WCCB কি বোঝায় না ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। তোমরা এটা নোট ডাউন করে নেবে। ভারতে কটি সংস্থা জাতিসংঘের একটি অংশ? 26টি। ঠিক আছে, এগুলো মেমোরি বেসড কোয়েশ্চেন, তোমরা মনে রাখবে। বিখ্যাত ভারতীয় মহিলা আইনজীবী কারা ভারতীয় দণ্ডবিধির ধারা 377-এর বিরুদ্ধে আইনি লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন? মেনকা গুরুস্বামী অ্যান্ড অরুন্ধতী কাটজু। ভারত সরকারের নিম্নোক্ত গ্রামীণ আবাসন প্রকল্পগুলির মধ্যে কোনটি প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার পুনর্গঠন করা হয়েছে? তো কোন যোজনা? ইন্দিরা আবাস যোজনা। 4টি পুরস্কার তালিকাভুক্ত করা হয়েছে, যার মধ্যে 3টি কোনো না কোনোভাবে একই রকম এবং একটি ভিন্ন। তো বিজোড়টি নির্বাচন করুন, মানে যেটা অড সেটাকে আমাদের বার করতে হবে। দেখো পদ্মবিভূষণ এটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা হচ্ছে ভারত সরকার কর্তৃক প্রবর্তিত দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক
সম্মাননা। ওকে, সরি, পদ্মভূষণটা হবে তৃতীয়, ভারত সরকার কর্তৃক প্রবর্তিত। তা এবং এই যে পদ্মশ্রী এটা হচ্ছে চতুর্থ। আর এই পদ্মভূষণ, সরি আর এই যে পদ্মবিভূষণ এটা হচ্ছে ভারত সরকার কর্তৃক প্রবর্তিত দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা। আর পরমবীর চক্র এটা হচ্ছে ভারত সরকার কর্তৃক প্রবর্তিত সর্বোচ্চ সামরিক সম্মাননা। সামরিক সম্মাননা, এখানে ডিফারেন্স আছে। ওকে, আর প্রথম যদি বলে তাহলে হবে ভারতরত্ন প্রথম, আর যদি প্রথম সর্বোচ্চ অসামরিক সম্মাননা চাই তাহলে হবে ভারতরত্ন। ওকে, আর এই যে ভারতরত্ন এটা কখন দেওয়া চালু হয় না, 1954 সাল থেকে। এই যে অসামরিক যে সম্মাননাগুলো বললাম আমি চারটে, সেগুলো সবগুলো 1954 সাল থেকে চালু হয়। ঠিক আছে, এই যে পদ্মশ্রী এটা হচ্ছে চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা, এটা খেলাধুলা, শিক্ষা, সাহিত্য এই সমস্ত ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। আর এখানে কি প্রশ্নটা চেয়েছিল, 4টি পুরস্কার তালিকাভুক্ত করা হয়েছে, যার মধ্যে 3টি কোনো না কোনোভাবে একই রকম এবং একটি ভিন্ন, সেই বিজোড়টাকে বার করতে হবে। তাহলে আমরা পেয়ে গেছি পরমবীর চক্র হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। পরমবীর চক্র হচ্ছে সর্বোচ্চ সামরিক সম্মাননা, এটা সামরিক ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। ওকে, এটাই পার্থক্য। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আমার ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আমাদের সাথে থাকো, পাশে থাকো। সবাইকে থ্যাংক ইউ সো মাচ।